আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। মফিবোশেতের বিষণ্ণতার দিন। শহরে একটা উত্তেজনা দেখা দিল। কোনো কৌতুক, অভিনয় বা গান বাজনা শোনা গেল না। সকলেই ভীত। আশা করি এ মারাত্মক যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। রাজা শাউল শত্রুদেরকে পরাভূত করে দেবে। দেওয়ালের উপর দণ্ডায়মান প্রহরী প্রথমে ডাক হরকরাকে দেখতে পায়। যুদ্ধের বিষয়ে সে খবর বহন করে নিয়ে আসে। যে কেউ তাকে দেখে বুঝতে পারে সে কি খবর বয়ে আনছে। শত্রুদল আমাদের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। রাজা শাউল ও তার পুত্র জোনাথন মারা পড়েছে। পালাও, তোমরা সকলে নিজেদের প্রাণ নিয়ে পালাও। সকলেই ভীষণ ভয় পেয়ে গেল। ইতিমধ্যে অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। কত বড় শোকের দিন এটা, বিশেষ করে মফিবোশেথের জন্য। যদিও তার বয়স মাত্র 5 বছর, তবুও সে সবকিছু বুঝতে পারে। তার পিতা যুবরাজ জোনাথন মারা গেছে। তার পিতা আর কখনোই বাড়ি ফিরে আসবে না। তাকে 2 বাহু বাড়িয়ে জড়িয়ে ধরবে না। তার পিতা আর কখনোই তীরধনুক নিয়ে খেলবে না, অথবা আর গল্প বলবে না। মফিবোশেথ কান্নায় ভেঙে পড়ল। তার আয়া তাকে সান্ত্বনা দিল। এসো মফিবোশেত, আমাদের এই জায়গা থেকে চলে যেতে হবে। আমাদের সময় নষ্ট করার সুযোগ নেই। তারা দ্রুত স্থান ত্যাগ করল। তারপর যা ঘটল, আমার পা! মফিবোশেথ পড়ে গিয়ে এমন ব্যথা পেল যে সে আর হাঁটতে পারছে না। কল্পনা করুন, এ দুর্ঘটনার জন্য তার 2টো পা খোঁড়া হয়ে গেল। তার জীবনে এটা ছিল সর্বাধিক শোকের দিন। সর্বপ্রথমে তার পিতার মৃত্যু হলো, তারপর তাদের পালাতে হলো, তারপর চলার পথে ঘটে গেল দুর্ঘটনা, আর পরিশেষে তার বাস করার মতো কোনো জায়গা অবশিষ্ট রইল না। কিছুদিন পরে শরণার্থী হয়ে লোডাবার পৌঁছালো। লোডাবার অর্থ হল নগণ্য, মূল্যহীন। যাই হোক, এই অবস্থায় মফিবোশেথকেও পড়তে হলো। চোখের পলকে তার জীবনটা মূল্যহীন হয়ে পড়ল। সে নিশ্চিত বুঝতে পারল সে কোনো কাজের যোগ্য আর রইল না। তুমি কি নিজেকে কখনো কখনো নগণ্য হিসেবে ভেবেছ? তোমার শ্রেণীতে সর্বশ্রেষ্ঠ মেধাবী ছাত্রটি তুমি নও। নতুন রেকর্ড সৃষ্টিকল্পে খেলাধুলায় কাউকে হারাতে পারোনি, আর সে কারণেই অন্য সকলে তোমার চেয়ে অধিক প্রিয় ও উত্তম বলে মনে হয়। তুমি কি মফিবোশেথের অবস্থা কল্পনা করে দেখেছ? সে দীর্ঘদিন ধরে ওই নিম্ন, অসামান্য লোডাবার অবস্থায় জীবনযাপন করতে বাধ্য ছিল। তার পিতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রাজা দাউদ। তিনি যখন ইসরায়েলের রাজা হলেন, তিনি চিন্তামগ্ন অবস্থায় রাজবাড়িতে পায়চারি করছিলেন। জিবা, শাউলের পরিবারে আজ পর্যন্ত কেউ কি জীবিত আছে? হ্যাঁ, জোনাথনের পুত্র খোঁড়া মফিবোশেথ। সে এখন কোথায় আছে? সে লোডাবারে বাস করে। দাউদ তখন কি করতে প্রস্তুত হলেন, আমি পরবর্তী নাটকে তা বলবো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।